আল্লাহর মুমিন বান্দারা বিপদে পড়লে মুসিবতে পড়লে পালায় না। আপনারা পালাইছেন? দিল্লি পালাই গেছেন, আপনারা মায়ানমারে পালাই গেছেন, পাকিস্তানে পালাইছেন, আফগানিস্তানে পালিয়েছেন না। এদেশের মুমিন বান্দারা পালায় নাই, রিমান্ডে গিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে উঠে জুডিশিয়াল কিলিং এর হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু তারপরও পালিয়ে যায় নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি অ্যারেস্ট হওয়ার 3 মাস আগে সৌদি সরকারের আমন্ত্রণে তিনি ওমরা করতে গিয়েছিলেন। তো ওমরায় যখন ছিলেন তখন বাংলাদেশ থেকে ডিজিএফআই লোকেরা ফোন দিয়ে বলল যে হুজুর আপনি দেশে আসিয়েন না, কারণ দেশে আসলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, 71-এর কথা বলে আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনাকে এমন আছে ফাঁসিও দেওয়া হতে পারে, আপনি আসবেন না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছি, মাঠে ময়দানে শহরে বন্দরে আমি কোরআনের দাওয়াত দিয়েছি। আমি যদি এখন পালিয়ে থাকি বিদেশে, তাহলে লোকেরা ভাববে যে আমি সাঈদী 71 সালে না জানি কি করছি, অথচ 71 সালের কোনো কাদা কোনো বালু সাঈদীর গায়ে লাগে নাই। তিনি বিদেশ থেকে আরো দেশে চলে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? এরকম মীর কাশেম আলী সাহেবকেও বলা হয়েছিল, মীর কাশেম আলী ভাইকে বলা হয়েছিল যে আপনিও, তিনি আমেরিকায় গেলেন, লন্ডনে গেলেন, অ্যারেস্ট হওয়ার কয়েকদিন আগে তাকে বলা হয়েছিল যে আপনিও দেশে আসছেন না, আপনাকে অ্যারেস্ট করা হবে। তিনি বললেন কেন? আমরা আল্লাহর মোমেন বান্দারা তো এই সমস্ত ফাঁসি টাসিগুলো ভয় পাই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মোমেন বান্দারা কখনো বাতিলের সামনে মাথা নত করে? কবি বলছেন বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमा नहीं हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। এরপরে আবার টেস্ট করতে চাও টোকা দিয়া? সামনে যদি কখনো ডাক আসে যে মুসলমানেরা ঘরের সিটকারি খোলো, দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসো, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে, এই ডাক যদি আসে কাফনের কাফর মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা প্রস্তুতি নেবেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর